হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আবার নিয়ে আসলাম আরো একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব দেশি মুরগির মাংস। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু হলুদ, নুন আর তেল মাখিয়ে নিয়েছি। মাংসটা আমি প্রেসার কুকারে দেবো না, আমি এমনি কড়াইতেই রান্না করব। তাহলে চলো সবাই থাকো আমার সাথে, দেখতে থাকো আমি মাংসটা কিভাবে রান্না করি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু গরম মশলা। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেবো একটু সাদা জিরে। জিরাটাও আমি হালকা করে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মাংসটা হলুদ, নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমার কিন্তু গ্যাসটা একদম কমানো আছে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এই ঢেকে ঢেকেই আমি কিন্তু আধা সিদ্ধ করে নেবো, আমার গ্যাস একদম কমানো। এদিকে আর একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি এর মধ্যেও দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম করে নিই, দিয়ে দেবো এর মধ্যে আলু। মাংসতে আমি আগেই নুন কিন্তু দিয়ে রেখেছিলাম, এখানে আমি অল্প একটু নুন দেবো। ঢাকা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর গ্যাসটা আমার কমানো আছে একদম। এখন আমি একটা নিয়ে নিলাম মিক্সিং জার, মশলাটা ব্যবহার করি। কি কি করবো দেখো। প্রথমে নিয়ে নিলাম কিছুটা জিরে, নিয়ে নিলাম আদা কুচি, নিয়ে নিলাম রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, পাকা লঙ্কা মিলিয়ে কিছুটা লঙ্কা, দুটো টমেটো কেটেছিলাম তার মধ্যে আমি একটা দিয়ে দিলাম এখন। আর দেবো কিছুটা পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা ধনে। আচ্ছা, আমি মশলাটা পেস্ট করে নিই। আমি ঢাকনাটা তুলে দিই। আলুটা যাতে দেখতে আর একটু সুন্দর লাগে তার জন্য আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটা তুলে দেবো। চলো এখন আমার মাংসটা কিরকম অবস্থায় আছে দেখে নিই। তো ফ্রেন্ডস, মাংসটা দিয়ে কিন্তু আমার জল বেরিয়েছে। গ্যাসটা কিন্তু একদমই কমানো আছে। এই কমানো গ্যাসে আস্তে 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 করে মাংসটা কিন্তু আমি অর্ধেক সিদ্ধ করে নেব। তারপরে এর মধ্যে মশলা আমি ব্যবহার করব। আবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমার ভালোই সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো কুচি। কিছুটা আমি পেস্ট করে নিয়েছিলাম আর কয়েক টুকরো রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হালকা নরম হতে দেবো, ততক্ষণ আর একটু ঢেকে দিই। পেঁয়াজটা কিন্তু আমার হালকা হালকা নরম হয়েছে। যে মশলা করেছিলাম সেই মশলার সব পেস্ট আমি দিয়ে দিলাম। আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে, টমেটো, পেঁয়াজ সবকিছুর পেস্ট দিয়ে দিলাম। আমি মাংস যখন মেখেছিলাম তখন অল্প একটু হলুদ দিয়েছিলাম, তাই এখন আমি হলুদটা দিয়ে দেবো। দিয়ে দেবো আর একটু নুন। আমি হলুদ, নুন সবই দিয়েছিলাম, একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার ঢাকা দিয়ে দিই। মাংসটা কিন্তু আমার নরম হয়েছে। আমি কিন্তু মাংসটাকে ভাজতে ভাজতে আর মশলা দিয়ে কষাতে কষাতে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে জল অ্যাড করবো। মিক্সির মশলাটা দিয়ে দেওয়ার পরে ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু মাংসের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কার চেরা। মাংসটা কিন্তু আমার কমপ্লিট। আমি এখন দিয়ে দেবো মিট মশলা। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার আজকের এই দেশি মুরগির রেসিপিটা ভালো লেগে থাকে তবে সবাই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।